গাইস, তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে বাড়ি থেকে ব্লগটি স্টার্ট করিনি, কারণ একটু তাড়াহুড়া ছিল, তো বের হয়ে গেছি। তো জিতের বাড়ির সামনে আসলাম, তো জিতকে নিলাম, তখন স্টার্ট করলাম। এখন আমরা যাব প্রথম গান্ধীগ্রাম রিল বানানোর জন্য। গান্ধীগ্রাম থেকে তারপর আমরা যাব আজকে আবার একটা নতুন ভিলেজ সাইডে রাইড করার জন্য। দেখি কোথায় যাওয়া যায়, প্রথম আগে রিল বানাবো তারপর যাব। তো আজকে দিনটা এনজয় করি। তো আজকে আমরা মেইন রোড দিয়ে যাচ্ছি না, আমরা আজকে গলি দিয়ে যাব, পাড়ার গলি দিয়ে দেখছি, রাস্তা চেনানোর চেষ্টা করছি আর কোথায় দিয়ে যাওয়া যায়, কোথায় দিয়ে বের হয়ে যায়। তো পাড়ার রাস্তা দিয়ে আমরা আজকে যাচ্ছি। প্রথমে আমরা যাবো এখন গান্ধীগ্রামের জন্য রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ মোবাইলটা উল্টাপাল্টা পড়ে গেছে, ক্যামেরাটা উল্টাপাল্টা হয়েছে। এখানে আমার মোবাইলটা পড়ে গিয়েছিল হাত থেকে, এবং মোবাইলের পিছনের গ্লাসটা ভেঙে গেছে, আর সাইড গুলো ভেঙে গেছে। ব্যাক কভার ছিল, কিন্তু তারপরও বাইকে ড্রপ খেয়েছে, বাইকে ড্রপ খাওয়ার পর ব্যাক কভারটা খুলে গিয়েছে। তো তারপর রাস্তা করার পর তিন দিক দিয়ে মোবাইলটা একটু ক্র্যাশ হয়েছে। পিছের সাইডটা ডিসপ্লেটা বেঁচে গেছে রক্ষা, যাক কিছু করার নেই, পরে গেছে। আর কি করবো, যদি পাই তাহলে ঠিক করবো, আর নাহলে এরকম ভাবেই রাখবো। জায়গাটা দেখতে এবং এখানে রাইড করতে অনেক খুব ভালোই লাগছে। জায়গাটার নামটা আমি ঠিক বলতে পারছি না, জায়গাটার নাম কি রে? ওইটা হলো উষা বাজার। বের হওয়া যায় যে এটা রামনগর থেকে একটা গলি আছে, গলিটা দিয়ে একদম ডাইরেক্ট উষা বাজার দিকে বের হওয়া যায়। তো ওই রাস্তা দিয়ে আমি বের হচ্ছি, উষা বাজার থেকে বের হবো। জায়গাটা খুব ভালোই লাগছে, একদম খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে এখানে। কিছুদিন পরে একদম পুরো গরম পড়ে যাবে, তো গরম পড়ে গেলেও এখানে আসা যাবে। যারা রিল বানাও বা রাইড করতে যাও, এরকম জায়গাতে আসলে গরম দিনে আরাম পাওয়া যাবে। যদি এসে তোমরা রাইড করতে পারো বা রিল বানানোর জন্য আসতে পারো। এই জায়গাটা আগরতলা শহর থেকে একটু সাইডে আছে, মোটামুটি ভালো দূরত্বে আছে আগরতলা শহর থেকে। আগরতলা শহর থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে আছে জায়গাটা। তো গাইস, এখন আমরা একটা আননোন রোড দিয়ে গিয়েছি। জায়গাটা উষা বাজার থেকে বাম দিকে একটা রাস্তা গিয়েছে, রেতে ঢুকলাম। এদিকে মনে হয় রাবার বাগান টাগানো আছে। জায়গাটার নামটা ঠিক বলতে পারছি না, একটু জিজ্ঞাসা করতে হবে কাউকে, না হলে কোথাও দোকান যদি পাই, দোকানে সাইনবোর্ডে লেখা থাকবে নামটা। রাস্তা পুরা কাঁচা রাস্তা, এদিকে নালা আবর্জনা ময়লা দিয়ে ভর্তি। আমার বন্ধু জিজ্ঞেস করে আইছিলাম এরকম ফুল গাছ কত বছর পর দেখেছি। এবার দোকান যাবে না, খেলে ক্রিকেট খেলে। গাইস, তো আমরা যে রোডটাতে ঢুকলাম, তো একটা মাঠ পেলাম, ভাবছি এখানে কয়েকটা রিল বানানো যাক। রিল বানিয়ে তারপর আবার ওইদিকে যাবো ঘুরতে, দেখি কি আছে। অ্যাকচুয়ালি জায়গাটা আমরা পুরো জানি না, তো সামনে জায়গা পাবো কিনা রিল বানানোর জন্য, এই জন্য এখানে দাঁড়িয়ে গেছি। মাঠটা দেখে, মাঠটা খালি আছে, তো এখানে রিল বানানো যাবে আশা করি। তোমাদেরকে সাইড ভিউটা দেখিয়ে দিচ্ছি একবার। এই যে এটা হলো মাঠটা, চারিদিকে দেখো গাছ, পুরা গাছ ভর্তি। এরকম গ্রামে আসলে এই সবুজ কালারের দৃশ্যটা দেখতে খুব মজা লাগে দেখতে, এবং ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে। শহরে এত গাছ দেখাই যায় না। যে মাঠটাতে এখন রিলটা বানাবো, জিৎ রেডি করছে বাইকটাকে পজিশন মতো।
তারপর রিল বানিয়ে দেখি সামনের দিকে যাব, এদিক দিয়ে রাস্তাটা আছে, এদিক দিয়ে যাবো, দেখি কি আছে এদিক দিয়ে গিয়ে, তো তোমাদেরকেও দেখাবো। তো এখন আমি রিলটা বানাই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের এখন রিল বানানো কমপ্লিট হয়ে গেছে। তো জিৎ আছে আমার সাথে, জিৎ এখন রাইডিং করবে। তো আর আমরা যাব ওইদিকে, আমার পিছিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে আমরা যাব এখন ঘুরতে। ওইটা আমাদের পুরো আননোন রোড। তো এখন আমরা যাবো ওইদিকে গিয়ে দেখবো কি আছে কি নেই, তারপর আমরা শেষ করবো ব্লগিংটা আজকে। তো এখন আমরা রওনা দিচ্ছি এখান থেকে। রাস্তার দুনো পাশে শুধু বাঁশ গাছ আছে, প্রচুর পরিমাণে বাঁশ গাছ আছে এদিকে। সেম এত ঘনবসতি নেই এখানে, খুব হালকা জনবসতি আছে এখানে। গ্রাম সাইডে আসলে একটাই মজা, গাছ দেখা যায় প্রচুর পরিমাণে রাস্তার আশেপাশে। এখন উইন্টার সিজন চলছিল, তো এই জন্য পাতা ঝরে গেছে। তো এখন আবার উইন্টার সিজন আসছে, বৃষ্টি সরি সামার সিজন আসছে, বৃষ্টির দিন আসছে, তো আবার পাতা গজে যাবে আবার গাছের মধ্যে। পুরা রাবার বাগান, দুনো সাইডে পুরা রাবার বাগান। এই যে গ্রামের বাড়ি ঘর, যে গ্রামের মাটির টিনের বেড়ার বাড়ি ঘর, এসব জিনিস শহরে দেখাই যায় না। জানি না কোথায় যাচ্ছি, শুধু চলে যাচ্ছি, শুধু রাস্তা দেখছি আর যাচ্ছি, রাস্তা যেদিকে দেখছি ওইদিকে যাচ্ছি। একটা বুঝে বুঝে দিব বলছে। গল্পের নিটা হ্যাঁ কি এটা? তো গাইস, এটা যে ছিল এটা আর্মি বেস ক্যাম্প ছিল। তো সামনে ভিডিও করিনি, কারণ ওরা ভিডিও করতে দেবে না দেখলে, তো এই জন্য দূরে এসে আবার দেখালাম তোমাদেরকে। সামনে একজন মাসিকে দেখা যাচ্ছে, তো মাসিকে জিজ্ঞাসা করবো এই জায়গাটার নাম কি। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম আমরা জানি না, তোমাদেরকে না বলে তোমরা এদিকে আসতে পারবে না। মাসিটা এই জায়গাটার নাম কি? হ্যাঁ, অলঙ্গনগর। গাইস, তখন মাসিকে পেয়েছি, তো মাসিকে জিজ্ঞাসা করলাম জায়গাটার নাম কি, তো বললো অলঙ্গনগর বললো। তো অ্যাকচুয়ালি জায়গাটা উষাবাজার সাইডে আছে অলঙ্গনগর। তো তোমরা যদি আসো এদিকে রাইডিং এ আসতে পারো, জায়গাটা খুব ভালো দেখতে, একদম চারিদিকে গাছপালা আছে, ঠান্ডা হাওয়া আছে। গরমের দিনে এখন রাইডিং করতে এখানে খুব মজা হবে তোমরা আবার। এবং তোমার রিল বানানোর জায়গা আছে, যদি রিল বানাতে চাও রিলও বানাতে পারবে। তো তোমরা এদিকে আসতে পারো রাইডিং করার জন্য। তো গাইস, এখন যে রোডটা আছে, রোডটা আমরা চিনি। অ্যাকচুয়ালি এই রোডটা হলো লেম্বুছড়া যাওয়ার রাস্তা। এদিক দিয়ে লেম্বুছড়া যাওয়া যায়। এই লেম্বুছড়া যাওয়ার পথে আরেকটা সাইড বাম দিকে গিয়ে ওই রাস্তাটা যেটা আমরা এখন দেখিয়েছি ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। তো এই জায়গাটা তোমাদেরকে চিনিয়ে দিলাম আসার জন্য, তোমরা আসতে পারবে এখন প্রপার। আর এটা হলো পুরা রাবার বাগান, আমাদের সামনে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পুরা রাবার বাগান। আর কিছুদিন পরে আসলে বৃষ্টি সিজন চলে আসবে, তো একদম সবুজ সবুজ হয়ে থাকবে, কারণ পাতা উঠে যাবে। এখন তো পাতা নেই, পাতা ঝরে গেছে।
ফ্রেন্ডস, তো আজকের দিনের ব্লগিংটা এখানে শেষ করছি। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, আর নেক্সট আবার আসবো এরকম আননোন ট্রিপ নিয়ে, তোমাদেরও দেখাবো আননোন রাস্তাগুলো, যেদিকে তোমরা ট্রিপে যেতে পারো, ব্লগিং রাইডিং করতে যেতে পারো। তো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে যে যদি তোমরা ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে আমাকে সাপোর্ট অবশ্যই করবে। তো আজকের জন্য এখানে ব্লগিংটা শেষ করছি, টাটা।